ওয়েলকাম টু দোলোর ডেইলি ব্লগ। আজকে আমি আর মা ঠিক করেছি যে কাছাকাছি বর্ধমান ভ্রমণ করে আসি। আমি আর মা সকাল সকাল রেডি হয়ে গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম। NH-12 ধরে সোজা বর্ধমানের পথে রওনা দিলাম। রাস্তায় কুয়াশা আর মাঝে সাঝে একটু একটু রোদ, তার মধ্যে মনোরম পরিবেশে গান শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম 108 শিব মন্দিরের পথে। পৌঁছে গেছি 108 শিব মন্দিরে। আগে শুনেছি এখানে নাকি 109টি শিব মন্দির ছিল। প্রত্যেকটি মন্দিরে শিবলিঙ্গ দেখা যায়। আমরা গিয়েই প্রথমেই দেবাদিদেব মহাদেবের পুজো সম্পন্ন করলাম। তারপরে আশপাশটা ঘুরে দেখার সময় দেখতে পেলাম প্রত্যেকটি মন্দিরকে আবার নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। প্রথম যে শিব মন্দিরটি দেখা যায় সেখানে এই শিবলিঙ্গের অবস্থান। আমরা এখানে পুজো দিয়েছি এবং পুজো দেওয়ার পরে মনস্কামনা ঠাকুরের কাছে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাকিটা অংশ দর্শন করার জন্য। আশেপাশের মন্দিরগুলো এতটা সুন্দর এবং ওখানে একটি বেলগাছ ছিল, বেলগাছ থেকে এমন ভাবে পাতা ঝরে পড়ছিল, জায়গাটা খুব মনোরম হয়ে উঠেছিল। প্রত্যেকটি শিব মন্দির একদম পরপর সাজানো 108টি, আর মাঝে একটি জলাশয়। মনোরম বাতাসে জলের ওপরে ঢেউ খেলে যাচ্ছিল। আর এই জলাশয়টিকে ঘিরে রয়েছে কতগুলি চিত্রকলা, যেগুলো আমার মনকে আরো বেশি আকর্ষণ করছিল। সুন্দর একটি বাগানের মাঝে মাঝে এইরকম শিব পার্বতী, শিব গণেশ, নন্দী, ভিঙ্গি, এছাড়াও বিষ্ণু, লক্ষ্মীনারায়ণ ইত্যাদি মূর্তি প্রতিষ্ঠা করা ছিল। মন্দিরগুলো পরপর দর্শন করতে করতে আমরা যখন এগিয়ে যাচ্ছি, মন চাইছিল একটু জলাশয়ের ধারে বসতে। মা বলল যে সমস্ত 108 শিব মন্দির প্রদক্ষিণ করে তবেই জলের ধারে বসা যাবে। চলো তাহলে ঘুরেই দেখি আশপাশটা। প্রথমে বিষ্ণু মূর্তি দেখলাম, এছাড়াও ছিল আরো অনেক মূর্তি। এবার নন্দী দেবের শরণাপন্ন হয়ে তাকে প্রণাম করে আমরা আবার বাকি প্রদক্ষিণটা সেরে ফেললাম। এবং প্রদক্ষিণ শেষ হওয়ার আগ মুহূর্তে একটা বাগান চোখে পড়ল। সেখানে গোলাপ, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, যত সিজনাল ফ্লাওয়ার আছে সমস্ত কিছু ফুটে আছে। এবার জলাশয়ের ধারে বসতেই দেখতে পেলাম জলে মাছেদের খেলা। একটু এই মূর্তিদের সঙ্গে আমরা নিজেরাও কিছু স্মৃতি আমাদের ফোনে রেখে দিই। চলো এখানে যে মালতী নন্দী পার্ক আছে সেখানেও একটু ঘুরে দেখা যাক। এখানে নন্দী আছেন, এছাড়াও বিরাজমান শিব। এখানে মূল আকর্ষণ হলো একটি ঘন্টার রাশি, যেটি 108টি আছে। প্রত্যেকটি শিবলিঙ্গকে এক জায়গায় প্রণাম করার জায়গা। একটু ঘন্টা বাজিয়ে দিলাম এবং আশেপাশে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম মানতী পার্কের আসল মানত করার জায়গা, একটি বটবৃক্ষ। সেখানে প্রণাম সেরে মা এগিয়ে গেল 108 শিবের জন্য ঘন্টা বাজাতে। ঘন্টা বাজানো কমপ্লিট হওয়ার পরেই আমরা আস্তে আস্তে মন্দিরের একদম প্রবেশ পথের কাছাকাছি চলে এলাম, যেখান দিয়ে বেরিয়ে এসে আমাদের নেক্সট যাত্রা হলো জুওলজিক্যাল পার্ক। বর্ধমান জুওলজিক্যাল পার্ক অতটা পরিচিত নাম না হলেও এখানে গিয়ে অসংখ্য বন্য প্রাণীর দেখা মিলল। হরিণদের রাশি, কুমির, বাঘ মামা সবাই রয়েছে এই পার্কে।
এছাড়াও আছে নানা ধরনের পাখি, কচ্ছপ, সজারু, আরো কত কি। পার্কে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল একটি বৃহৎ আকৃতি কুমির। এটি নাকি সুন্দরবনের মোহনার থেকে উদ্ধার হয়েছিল। কুমিরটির সাইজ ছবিতে বোঝা না গেলেও এর আকার বৃহৎ। এরপর জুলজিক্যাল পার্কে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জু থেকে বেরোনোর মুখে। বেরোতে গিয়ে দেখি ডান দিকে বাঘ মামা সবাই রোদে শুয়ে বিশ্রাম নিচ্ছে। তখন প্রায় বিকেল 4টে। এবার আমাদের সোজা পৌঁছানোর কথা সর্বমঙ্গলা কালীবাড়ি। দেবীকে পুজো দিয়ে মন্দির প্রদক্ষিণ করে নিলাম। অপরূপ দেখতে এই মন্দিরটি। এবার বাড়ি ফেরার পালা। সারাদিনের স্মৃতি মণিকোঠায় তুলে রেখে আমরা সন্ধে রাত্রে আমি আর মা বাড়ি পৌঁছে গেলাম। এতক্ষণ যেসব বন্ধুরা আমাদের সঙ্গে এই সমস্ত ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আশা রাখবো পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো তা আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এইটুকুই। আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।